বাংলাদেশ ইস্যুতে অনেকটা হঠাৎ করেই আলোচনায় যুক্তরাষ্ট্রের অষ্টম জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। দিল্লি সফরে আসার পর কোনো কার্যকারণ ছাড়াই ভারতীয় সাংবাদিকদের প্রশ্নে ফরম্যাট উত্তর দিয়েছেন ট্রাম্প প্রশাসনের এই গোয়েন্দা প্রধান। কিন্তু সেই উত্তরকে ভারতীয় মিডিয়া এমনভাবে প্রচার করছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর বেজায় নাখোশ। ভারতের গণমাধ্যম কেন এমন অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে? তুলসী গ্যাবার্ডের দিল্লি সফর এবং বাংলাদেশ নিয়ে মন্তব্যের বিষয়ে দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক শরফুদ্দিন আহমেদ একটি প্রতিবেদন লিখেছেন, যেখানে চলমান আলোচিত এই মন্তব্যের ৭-১৭ বয়ান করা হয়েছে। তার লেখা থেকে নির্বাচিত কিছু অংশ তুলে ধরা হলো এই প্রতিবেদনে। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। কথা বড় বিচিত্র জিনিস। একই কথা সকালে যার ওজন ৫ মণ, বিকেলে তার ওজন ৫-৬ টাক নাও থাকতে পারে। যে কথা হাবলা হাবার মা বাবা বললে কেউ গা করবে না, সেই একই কথা ওবামার মা বাবা বললে তামাম দুনিয়া নিউজ হয়ে যাবে। স্থানকাল পাত্রভেদে একই কথার ওজন যে এক এক রকম তা আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সামান্য কথা অসামান্যভাবে আবার প্রমাণ করল। আদতে তুলসী গ্যাবার্ড খুব নতুন কিছু বলেননি, কিন্তু তার কথা নিয়ে ভারতের মিডিয়ায় বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলাদেশে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লিঙ্ক চালাচালি হচ্ছে। এত উথালি পাথালির কারণ হলো স্থানকাল পাত্র তিনটি অনুষঙ্গই এত লাকসই ভূমিকা রেখেছে যে তুলসীর সাধারণ কথাগুলো বিরাট হয়ে উঠেছে। এনডিটিভিকে সাক্ষাৎকার দেওয়ার সময় সঞ্চালক বিষ্ণু সোম তুলসীকে বলেছিলেন, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা অনেক পট পরিবর্তন দেখতে পাচ্ছি। সেখানে সংখ্যালঘুদের উপর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্র কি সেখানকার পরিস্থিতিকে আমলে নিচ্ছে এবং রাজনীতির বাইরেও সব পর্যায়ে স্থিতিশীলতা রাখতে তৎপর আছে। এ প্রশ্নের জবাবে তুলসী বলেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর অনেক দিন ধরে নিপীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটে আসছে এবং এটি আমেরিকান সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদ দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই তারা কাজ করছে। ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন ক্যাবিনেট ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তুলসীর এই কথাগুলো সরকারি কর্মকর্তা বা কূটনীতিকদের ব্যবহার্য ফরম্যাট করা কথা। এখানে দৃশ্যত উত্তেজিত হওয়ার মতো কিছু নেই। বৈশ্বিক সন্ত্রাসবাদ ইস্যুতে এই কথা আমরা বহু শুনেছি। এগুলো আমাদের কাছে জলভাত ছিল। প্রথমত কথাগুলো যিনি বলেছেন, তিনি যে শুধু বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর দেশটির গোয়েন্দা প্রধান তাই নন, এর বাইরেও তার এমন ব্যক্তি পরিচয় আছে যা এই কথাগুলো কারো জন্য উদ্বেগ জাগা নিয়ে আবার কারো জন্য মৃত সঞ্জীবনী সুধা হিসেবে কাজ করছে। তুলসী গ্যাবার্ড ফৌজি মানুষ। মার্কিন সেনা হিসেবে তিনি ইরাক ও কুয়েতে যুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। পরবর্তী সময়ে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় এসেছেন। চাকরি শেষে ডেমোক্রেটিক দলের রাজনীতি করলেও পরে রিপাবলিকান দলে ফেরেন। তুলসীর বাবা মাইক গ্যাবার্ড একজন ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। তার মা ক্যারল গ্যাবার্ড প্রথমে খ্রিস্টান ছিলেন, পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তাদের পরিবার মূলত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন কিংবা হরে কৃষ্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত। মা বাবা দুজনের কেউই ভারতীয় বংশোদ্ভূত না হওয়ার পরও হিন্দুস্তান টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে তুলসী বলেছেন, যখনই তিনি ভারতে এসেছেন তখনই তার মনে হয়েছে তিনি যেন তার জন্মভূমিতে এসেছেন। শুধু ধর্মীয় কারণে তিনি ভারতের সঙ্গে একাত্মতা বোধ করেন। এবার ভারতে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উপহার হিসেবে একটি গঙ্গাজল কুম্ভ দিয়েছেন। তুলসী গ্যাবার্ড যে মুহূর্তে ভারতে অবস্থান করছেন সেই মুহূর্তে ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে কিভাবে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের শিকার হচ্ছেন তা তিনি বলেননি। এটিকেও অপ্রত্যাশিত বলে ভাবার সুযোগ কম। অনেকে বলছেন তুলসী গ্যাবার্ড স্রেফ একজন গোয়েন্দা প্রধান। তার এই বক্তব্যের প্রভাব ততটা নেই যতটা ভাবা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো তার বক্তব্যের সম্ভাব্য প্রভাবকে খাটো করে দেখার সুযোগ কম। ইতোমধ্যে তুলসীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সরকারের দিক থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে যথেষ্ট শক্ত ভাষায় তুলসীর বক্তব্যকে অন্যায্য, বিভ্রান্তিকর, বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বলে খারিজ করে দেয়া হয়েছে। ইতোপূর্বে আনুষ্ঠানিকভাবে এত কঠোরভাবে বাংলাদেশের কোনো সরকারকে কোনো মার্কিন কর্মকর্তার বক্তব্যকে প্রত্যাখ্যান করতে দেখা যায়নি। ফলে এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকে বলছেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য থেকে বোঝা যায় না যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। তিনি আসলে কোনো নতুন কথা বলেননি।
শুধু তার আগের অবস্থান এবং ট্রাম্প প্রশাসনের ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে কঠোর নীতির কথাই পুনর্ব্যক্ত করেছেন। আর সেটিকেই ভারতীয় মিডিয়া সেন্সেশন দিয়ে প্রচার করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি কবলিত রাষ্ট্র এবং ইউনূস সরকারকে জঙ্গি তোষণকারী সরকার হিসেবে দেখানোর একটা সূক্ষ্ম চেষ্টা রয়েছে। সে ধরনের যে কোনো চেষ্টাকে নস্যাৎ করার সক্ষমতা বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের আছে, আপাতত এই আস্থা রাখতে চাই।